শিক্ষার্থীরা কোনোটাই করাচ্ছিল হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। তো দেখো প্রথম যে এক্সাম্পলটা স্যার সেট করেছে এটা হচ্ছে নেবলার সাথে একটা অবস্থান্তর ভেক্টরের ডট গুণন। ওকে, তো এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল নাম্বার 9 এর দিকে ফলো করো, খেয়াল করো। এখানে বলেছে ধরো লেফট হ্যান্ড সাইড স্যার লিখলাম, বলেছে যে নেবলার সাথে আর হচ্ছে একটা অবস্থান্তর ভেক্টর এর ডট গুণন করতে হবে। ওকে ফাইন। তো নেবলা অপারেটর যেটা আছে ভ্যালু কি আমরা জানি, ভ্যালু হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই ইনটু জে ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল জেড ইনটু হচ্ছে কে ক্যাপ। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে একটা অবস্থান্তর ভেক্টর, তাই না? এর ভ্যালু কত হবে? এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ। হ্যাঁ, আচ্ছা, এটা এক্সাম্পল 10, তো এটা এখানে লিখে রাখি। ওকে, এরপর হচ্ছে জেড কে ক্যাপ। ঠিক আছে, তো এখন ফলো করো। দেখো তুমি যখন এইটার সাথে যখন ডট গুণন করবে, তো আমরা জানি কি আই এর সাথে আই এর যখন ডট গুণন করি তখন ফলাফল হয় কত? 1। হ্যাঁ, আর আই এর সাথে যদি আমি জে এর ডট গুণন করি ফলাফল হবে 0। সিমিলারলি আই এর সাথে যদি আমি কে এর ডট গুণন করি ফলাফল হবে 0, তাই না? আর এক্স এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। হ্যাঁ, সিমিলারলি এটা দিয়ে তুমি যদি এগুলোকে গুণ করো, জে এর সাথে আই এর ডট গুণ করলে হবে 0, জে এর সাথে জে এর ডট গুণ করলে হবে 1, আর ওয়াই কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1। হ্যাঁ, সেম একই রকম হবে। কে এর সাথে কে এর যদি ডট গুণ করি ফলাফল 1, আর জেড কে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1। তো ফাইনালি ফলাফল পাওয়া যাবে হচ্ছে অনলি 3। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি যে নেবলার সাথে আর এর ডট গুণন করলে, নেবলার সাথে আর এর ডট গুণন করলে ফলাফল যে 3 পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের পরের থিওরিতে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, ওকে, তো পরের থিওরিতে কাজে লাগাচ্ছি, আমাদের এক্সাম্পল 10 এ কাজে লাগাচ্ছি। দেখো, তো এখানে কিছু কথা আগে থেকে বলে নেই, ধরো নরমাল ডিফারেন্সিয়েটে কি হয়? ডেল ডেল এক্স ইউভি। খুব ভালো করে কথাটা শুনো, ডেল ডেল এক্স ইউভি। তো এখানে তুমি কি করো দেখো, ইউ ডেল ডেল এক্স ভি প্লাস হচ্ছে ভি ডেল ডেল এক্স ইউ, এইভাবে লিখো, কেমন? অথবা যদি তোমাকে ধরো স্যার এইভাবে লিখতে বললাম যে ডেল ডেল এক্স ইউ ক্রস ভি, দুইটাই এক্স এর ফাংশন বাট দুইটা ক্রস ফাংশন। তো তুমি এইভাবে লিখতে পারো যে ইউ ডেল ডেল এক্স অফ ভি প্লাস ভি ডেল ডেল এক্স অফ ইউ। তুমি এটা লিখতে পারো, তাই না? গুণ অবস্থায় লিখলাম, বাট ভেক্টরের ক্ষেত্রে না জিনিসটা আসলে এরকম হবে না। যে তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে ডিরেকশনটা মানে এখানে হচ্ছে অর্ডারটা ইম্পর্টেন্ট। দেখো ইউ আর ভি, দেখো ইউ ভি, ইউটা আগে ভিটা পরে, দেখো ইউটা আগে ভিটা পরে, কিন্তু তুমি যখন ফর্মুলাটা লিখে ফেলছো, দেখো ফর্মুলার মধ্যে ইউ আগে আছে ভি পরে আছে, কিন্তু এখানে দেখো ভি আগে ইউ পরে, দেখো ভি আগে ইউটা পরে। আবার এখানে খেয়াল করো, দেখো ইউ ভি, দেখো ইউ এর পরে ভি ঠিকই আছে কিন্তু ভি এর পরে ইউ হয়ে গেছে। কিন্তু আমরা জানি কি ভেক্টরের ক্ষেত্রে যদি আমি লিখি যে এ ক্রস বি, এইটার জায়গায় যদি আমি শুধু কেবল লিখে ফেলি যে বি ক্রস এ, তাহলে সামনে কি আসবে? সামনে আসবে একটা মাইনাস, সামনে আসবে হচ্ছে একটা মাইনাস। তো এইটা হচ্ছে আমরা কেউ ফলো করি না, বুঝছো? এই ফলো না করার ফলে আমরা ভুল করে ন্যাবলা অপারেটরের অঙ্কগুলো বা ডেল গ্রেডিয়েন্ট এবং কার্লের ম্যাথ গুলো তো সেম একই রকম ভাবে ফর্মুলা ফলানোর চেষ্টা করি এবং আমরা বুঝতে পারি না। তো এখানে মূল কথা হচ্ছে যখন ফাংশনটা যখন ভেক্টর ফাংশন হবে তখন তুমি এই ডিফারেন্সিয়েট তুমি ঠিকই করবে, আমি আবার বলতেছি ইউভির সূত্র তুমি ঠিকই ফেলবে, কিন্তু তুমি এইভাবে ফেলতে পারবে না। তাহলে কিভাবে ফেলবা? এই দেখো, তুমি অর্ডারটা ঠিক রাখবা। তো প্রথম কথা দেখো, স্যার ঠিক মতো লিখে দিচ্ছি। দেখো প্রথম কথা, তুমি কাকে ডিফারেন্সিয়েট করতে চাও? তুমি ইউ কে ডিফারেন্সিয়েট করতে চাও, ভি কে কনস্ট্যান্ট রাখতে চাও, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবে হচ্ছে ডেল ডেল এক্স অফ ইউ, দেখে এই যে ভি কনস্ট্যান্ট বাইরে, ব্র্যাকেট দিয়ে দেখাই দিলাম যে স্যার ভি বাইরে আছে, প্লাস এবার তুমি কাকে ডিফারেন্সিয়েট করতে চাও? তুমি ভি কে ডিফারেন্সিয়েট করতে চাও, তাহলে কে কনস্ট্যান্ট থাকবে? ইউ কনস্ট্যান্ট, ইউটাকে বের করে দাও, লিখো ডেল ডেল এক্স অফ ভি। এই যে দেখো খেয়াল করো, এখন আর অর্ডারটা কিন্তু চেঞ্জ করে নেই। দেখো অর্ডার ঠিক আছে, দেখো ইউ ইউর পরে ভি, ইউ ইউর পরে ভি, বুঝতে পারলাম? সিমিলারলি তুমি এইটাকে বানাও, এইটাকে এভাবে লিখতে পারো, যে স্যার এটাকে লিখতে পারো। ভালো করে খেয়াল করো, এই দেখো তুমি আগে ইউ কে ডিফারেন্সিয়েট করো, ভি কে বাইরে রাখো, তো লিখো ডেল ডেল এক্স অফ ইউ ক্রস ভি প্লাস, এবার তুমি এক কাজ করো, ইউটাকে বের করে দাও, বের করে লিখো ডেল ডেল এক্স অফ ভি। দেখো তোমার কোনো অর্ডার চেঞ্জ হয় না। দেখো দেখো ইউ আর ভি, ইউ আর ভি, আবার দেখো ইউ ইউ ইউর পরে হচ্ছে এই যে ভি। তো তোমার অর্ডার কোনো চেঞ্জ হয় না, কারণ দুইটাই ভেক্টর ফাংশন, যদিও এক্স এর ফাংশন ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ এবং ভি দুইটা যদি ভেক্টর ফাংশন হয়, তুমি যদি অর্ডারটা চেঞ্জ করে ফেলো
তাহলে কি করতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে। তো এই মাইনাসটা এড়ানোর জন্য আমরা সব সময় ন্যাবলা অপারেটর ইউজ করার সময় আমি যে ফর্মুলাটা বললাম বা যে সিস্টেমটা দেখালাম তুমি এইভাবে মেইনটেইন করবা, কেমন? ওকে, তো নেক্সট স্যার হচ্ছে পরের থিওরিতে চলে গেলাম। আচ্ছা, তো পরের থিওরিটার বাম পক্ষ আমাকে কি বলতেছে তোমরা বলো তো ছেলে মেয়েরা কি বলতেছে, দেখো তো। ন্যাবলা অপারেটর, এই যে দেখো ন্যাবলা অপারেটর লেফট হ্যান্ড সাইড, দেখো ন্যাবলা অপারেটর বলতেছে আর টু দি পাওয়ার এন, হ্যাঁ, আর এখানে হচ্ছে কত বলো তো, আর ভেক্টর, ঠিক আছে? ওকে, তো এখানে চিন্তা করো, এই যে এখানে এখানে চিন্তা করো, হ্যাঁ, ওকে ওকে, দেখো তো খেয়াল করো, এইটাতে প্রথমে হচ্ছে আমি এটার মধ্যে যেহেতু ভেক্টর ফাংশন, এগুলো যেহেতু ভেক্টর ফাংশন, তো ভেক্টর ফাংশন হওয়ার ফলে আমাদের অর্ডার ঠিক রাখার জন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটর এটাকে হচ্ছে আমি ইউ ধরবো, এটাকে ভি ধরবো, কিন্তু অর্ডার চেঞ্জ করবো না। তো প্রথম কি করব, এই দেখো প্রথম লিখলাম, এই দেখো এই ন্যাবলা অপারেটর ইউজ করবো হচ্ছে মনে করো এইটা ইউ এটা ভি, ওকে। তো প্রথমে স্যার এই আর টু দি পাওয়ার এন এর উপর ইউজ করতেছি, কাকে কনস্ট্যান্ট রাখলাম, আর ভেক্টরকে স্যার কনস্ট্যান্ট রাখলাম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আর কিন্তু স্কেলার ফাংশন, হ্যাঁ, আর এটা কিন্তু ভেক্টর ফাংশন, ওকে ওকে। এবার এবার তুমি কাকে ডিফারেন্সিয়েট করবা, তোমার টার্গেট হচ্ছে তুমি আর ভেক্টরকে ডিফারেন্সিয়েট করবা, এটাকে কনস্ট্যান্ট রাখবা। তাহলে আর টু দি পাওয়ার এনটাকে বাইরে রাখো, আর এখানে লেখো ন্যাবলা ডট হচ্ছে আর ভেক্টর, ওকে। তো এইবার এই ফর্মুলাটা আমরা কিন্তু জানি, এই দেখো এইটা হচ্ছে তোমাদেরকে আমি আগের আগের থিওরিতে মানে আগের লেকচারে পড়িয়ে দিয়েছিলাম যে এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে n r টু দি পাওয়ার n মাইনাস 2, আর এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে r ভেক্টর, এখানে হচ্ছে r ভেক্টর কিভাবে পাওয়া যায় আগের লেকচারে দেখবা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আছে কত আগে থেকে, এখানে আছে হচ্ছে r ভেক্টর, হ্যাঁ, ওকে। এবার এখানে কত, এখানে হচ্ছে r টু দি পাওয়ার n, আর এই মাত্র এই ন্যাবলা আর আর এর ডট গুণন, এই দেখো এই ন্যাবলা আর আর এর ডট গুণন পাওয়া গেছে হচ্ছে 3, এই যে লেখো 3, ক্লিয়ার? ওকে, তো এইবার কোনটা ভেক্টর আর কোনটা স্কেলার সেটা কিন্তু মাথায় রাখবা, হ্যাঁ। যেমন দেখো এটা কিন্তু স্কেলার, এটা কিন্তু ভেক্টর, ওকে। তো এইবার স্যার এখানে লিখতে পারি যে n r টু দি পাওয়ার n মাইনাস 2, এইবার এটাকে বাইরে রেখে এই যে এইটার সাথে এটা ডট গুণন করাই দাও, তাহলে r ডট হচ্ছে r আর ভেক্টর, হ্যাঁ, ওকে। তো এখানে কত হলো, প্লাস আর টু দি পাওয়ার এন ইনটু হচ্ছে 3 বা 3 আর টু দি পাওয়ার এন, এত কিছু না লিখে এইভাবে লেখো 3 আর টু দি পাওয়ার এন। এবার এখানে লেখো এন আর টু দি পাওয়ার এন মাইনাস 2। তো আমরা জানি কি, যে কোন দুইটা ভেক্টর যদি ডট গুণন করে তাহলে কত হবে, আর স্কয়ার হয়ে যাবে, হ্যাঁ। যেমন এই যে নরমাল সিম্পল, এভাবে চিন্তা করো এ ডট এ হলে কত হবে, এ স্কয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হবে আর স্কয়ার, স্কেলার হয়ে গেল 3 আর টু দি পাওয়ার এন, ওকে। তো এর পরে ভ্যালুটা কত, এখানে লিখতে পারি যে স্যার এন আর টু দি পাওয়ার, এই যে এন মাইনাস 2 আর হচ্ছে 2, এভাবে লেখো এন মাইনাস 2 প্লাস হচ্ছে 2, কেমন, সূচকের নিয়ম অনুযায়ী, প্লাস এখানে হচ্ছে কত 3 ইনটু আর টু দি পাওয়ার এন। তাহলে n r টু দি পাওয়ার n, এই যে মাইনাস 2 প্লাস 2 কি গেল, কাটাকাটি চলে গেল, কেমন? তাহলে এখানে স্যার লিখতে পারি 3 r টু দি পাওয়ার n। তো r টু দি পাওয়ার n কমন গেলে কত হবে, n প্লাস 3, এই যে দেখো r টু দি পাওয়ার n, n প্লাস 3, এই যে প্রুভড, এই যে দেখো n প্লাস 3 আর হচ্ছে কত r টু দি পাওয়ার, এই যে প্রুভ করে ফেললাম। তো মূল সমস্যা হচ্ছে কি, মূল সমস্যা হচ্ছে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করার সময় ভেক্টর ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার সময় আমরা যেই যেই ইকুয়েশনটুকু বলেছি এই বিষয়ে আমরা খুব কনসিয়াস থাকবো, কেমন? ওকে, তো স্যার নেক্সট পরের টপিকে চলে গেলাম বা পরের ম্যাথে চলে গেলাম। তো দেখো এবার হচ্ছে আমাদের থিওরি নাম্বার 5 এবং 7, যেটা প্রায় কাছাকাছি টাইপেরই ম্যাথ। দেখো বলেছে নেবলার সাথে ফাই ইনটু এ, হ্যাঁ, ওকে, ফাই ইনটু এ আমাকে করতে হবে হচ্ছে ডট গুণন করতে হবে, হ্যাঁ, করে আমাকে দেখাইতে হবে নেবলা ইনটু ফাই ডট হচ্ছে এ ভেক্টর, ওকে, আর ফাই নেবলা ইনটু এ হচ্ছে ডট গুণন দেখাইতে হবে এইভাবে। তো অ্যাকচুয়ালি এগুলো না ইকুয়েশন, তো এগুলো আমি তোমাকে প্রুফ করে দেখাবো। তো এখানে মূল বিষয় হচ্ছে প্রশ্নের দিকে ফলো করো, দেখো এখানে ফাই এর উপরে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন নাই। তো যেহেতু নেবলা অপারেটরটা সেটা হচ্ছে নিজে একটা থ্রি ডাইমেনশনাল, তার মানে আমি ধরে নিচ্ছি ফাই হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল স্কেলার ফাংশন। আর এ হচ্ছে কি, এ হচ্ছে যেহেতু আমি নেবলা অপারেটর ইউজ করব, তো নেবলা অপারেটর মানে কি, সেখানে ডেল ডেল এক্স থাকবে, ডেল ডেল ওয়াই থাকবে এবং ডেল ডেল জেড থাকবে। তার মানে এই এ হচ্ছে এমন একটা ভেক্টর ফাংশন যেটা আসলে কি অন্তরীকরণযোগ্য, মানে যেটা আসলে ডিফারেন্সিয়েবল, হ্যাঁ, ওকে। তো প্রথমে তুমি এগুলো পরিচয় আগে দিয়ে নাও। তো লিখো যে লেট লেট যেহেতু থ্রি ডাইমেনশনাল, কারণ ন্যাবলা নিজে থ্রি ডাইমেনশনাল, হ্যাঁ, ওকে। তো লিখো লেট phi xyz and a, এ হচ্ছে একটা
বি এ ডিফারেন্সিয়েবল, মানে এগুলোকে ডিফারেন্সিয়েট করা যায়, হ্যাঁ, ডিফারেন্সিয়েবল স্কেলার এন্ড ভেক্টর ফাংশন, স্কেলার এন্ড ভেক্টর ফাংশন ওকে, এগুলো আগে তুমি বলে নিবা, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমাকে প্রুফ করতে হবে হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি লিখে নিলাম প্রুফ। তো দেখো নেবলা অপারেটরটা কেমন ছিল, দেখো নেবলা অপারেটর ছিল এরকম, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল জেড কে ক্যাপ, ওকে। তো এইটাকে আমি তোমাদেরকে লেকচার 1 এ বুঝিয়েছিলাম, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স, এইটা লেখা যেই কথা, এই ইকুয়েশনটুকু লেখা পুরোপুরি সেম একই কথা, ওকে। তো এখন একটা কাজ করি, তো লিখো যে বাই দ্য ডেফিনিশন অফ নেবলা অপারেটর ওকে। তো নেবলা অপারেটর ইউজ করবো কার উপরে, এটার উপরে। তো তুমি এভাবে লিখতে পারো যে নেবলা অপারেটর পাই ইনটু এ ভেক্টর, ওকে। মানে এই যে নেবলা আছে, নেবলাকে আমি কি লিখতে পারি, সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স। তো লিখো সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স। জাস্ট কি করেছি বলো তো ছেলে মেয়েরা, নেবলা অপারেটর জায়গায় লিখেছি এটা, আবারও বলতেছি, এই যে আবারও এখানে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এইটা লিখেছি হচ্ছে কার পরিবর্তে, এই নেবলা অপারেটরের পরিবর্তে, ক্লিয়ার। আর বাকি আছে কতটুকু, বাকি আছে যা তাই পাশে লিখে ফেলো ফাই ইনটু এ ভেক্টর, ক্লিয়ার। এবার এখন তুমি এই সামেশন অফ আই ক্যাপ যেটা, সেটাকে তুমি ইকুয়েশনের বাইরে রাখো, বাইরে রেখে তুমি মনে মনে ভাবো এইটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ভি। এখন আমি এমন ভাবে ইউ ভি অ্যাপ্লাই করব যেন অর্ডার চেঞ্জ না হয়। তো প্রথমে আমি টার্গেট করেছি আমি ফাই কে ডিফারেন্সিয়েট করব, লিখো যে ডেল ডেল ফাই ডেল এক্স, ওকে। লিখো ডট এ ভেক্টর, ডট হচ্ছে কি ভেক্টর, এ ভেক্টর, কেমন, ওকে। প্লাস এবার তুমি এক কাজ করবে, এবার তুমি কাকে ডিফারেন্সিয়েট করবে, এ ভেক্টরকে ডিফারেন্সিয়েট করবে, তাই না। তাহলে ফাই কে তুমি কনস্ট্যান্ট রাখো, ফাইটাকে সামনে রাখো, ইউবি অ্যাপ্লাই করে ফেললাম। লিখো ডেল এ ভেক্টর ডিভাইড বাই হচ্ছে ডেল এক্স, বুঝতে পারলাম। আবার মনোযোগ দিয়ে দেখো, এই যে কোন অবস্থাতেই ফাই আর এ এর অর্ডার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। ফাই এবং এর অর্ডার চেঞ্জ করা যাবে না, এবং এই দেখো এই যে ফাই এবং এ, দেখো ফাই এবং এ ঠিকঠাক আছে, এবং ইউভি অ্যাপ্লাই কাজ হয়ে গেছে। তো এইবার এই সামেশন অফ আই ভেক্টরটা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দাও। তো দিয়ে দিলে কি অবস্থা হবে, এই যে সামেশন আই দিয়ে দিলাম, এই যে সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স অফ ফাই, হ্যাঁ, ওকে। বা এটাকে এইভাবে লিখতে পারো, একটু বাড়াই দিই, এখানে এইভাবে লিখো ডেল, মানে ডেল ডেল এক্স অফ ফাই, কেমন। আর এখানে বাইরে ডট দিয়ে লেখো এ ভেক্টর প্লাস, ওকে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, এই সামেশন অফ আই ভেক্টরটা তো বাইরে আছে, আর ডেল ডেল এক্সটা আমি ইউভি অ্যাপ্লাই করে ফেলেছি, তাহলে তুমি এখানটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, কেমন। এইবার সামেশন অফ আই ভেক্টরটা কার উপর অ্যাপ্লাই করব, এই যে সামেশন অফ আই ভেক্টরটা একবার এটার মধ্যে ইউজ করব, একবার এটার মধ্যে ইউজ করব। তো এখন সামেশন অফ আই ভেক্টরটা কাকে ক্যারি করবে, সে কি ফাই কে ক্যারি করবে নাকি ডেল ডেল এক্স কে ক্যারি করবে, সে অবশ্যই ডেল ডেল এক্স কে ক্যারি করবে, কারণ ডেল ডেল এক্স এর সামনে আই ক্যাপ দিলে সে একবার কিসে পরিণত হবে, ন্যাবলাতে পরিণত হবে। তাহলে এখানে লিখো ফাইটাকে বাইরে রেখে এই যে আই ক্যাপটা আছে, সামেশন অফ আই ক্যাপটাকে এটার ভিতরে দিয়ে দাও। তাহলে এখানে দিলে কত হবে, ডেল এ ক্যাপ এ ভেক্টর ডিভাইড হচ্ছে ডেল এক্স, ওকে। তো এখানে কি অবস্থা দেখো, চিন্তা করে দেখো, এই যে এইটা, এই যে এতটুকু, এই এতটুকুর পরিবর্তে কি আমি লিখতে পারি না, এই এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি ন্যাবলা অপারেটর। তো লিখলাম ন্যাবলা অপারেটর, এই যে ন্যাবলা অপারেটর, সাথে কত আছে, সাথে আছে হচ্ছে ফাই, ওকে। আচ্ছা, এবার এখানে কত আছে, ডট এ ভেক্টর, বুঝতে পারলাম, প্লাস এখানে ফাইটা বাইরে থাকলো, এই দেখো সামেশন অফ, এই যে আবার এখানে এই যে এই জায়গাতে ফলো করো, এই যে সামেশন অফ আই, এই যে এতটুকু, এই সামেশন অফ আই ডেল ডেল এক্স, এই সামেশন অফ আই ডেল ডেল এক্স মানে কত, ন্যাবলা অপারেটর। তাহলে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও ন্যাবলা অপারেটরের সাথে কার গুণন, এই এ এর হচ্ছে ডট গুণন, হ্যাঁ, ওকে। তো দেখো আমাদের থিওরি প্রুফ হয়ে গেছে, ন্যাবলা অপারেটর ইনটু ফাই
হ্যাঁ, ইনটু হচ্ছে ডট গুণন হচ্ছে এ ভেক্টর ফাংশনের সাথে, এখানে ফাইটা বাইরে, ন্যাবলার সাথে এর ডট গুণন। এটা হচ্ছে আমাদের থিওরি রুট। ওকে, লিখে দিলাম রুট। ছোট ছোট থিওরি, বাট তোমরা এগুলো খালি ভুল করো। স্যার যেভাবে লিখেছি ঠিক এইভাবে লিখবা। ওকে, যেখানে যেখানে ডট ইউজ করেছি সেখানে সেখানে ডট ইউজ করবা। নেক্সট পরেরটা। আচ্ছা, তো পরের ফাংশনটা একই রকম এখান থেকে শুরু করব। প্রথমেই হচ্ছে যে ফাংশনটার মধ্যে, আবার বলতেছি, প্রথমে ফাংশনটার মধ্যে খেয়াল করো, এখানে ছিল ডট, এই দেখো এখানে ছিল ডট, হ্যাঁ এখানে ছিল ডট, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ক্রস। ওকে, তো লিখো বাই দ্য ডেফিনেশন অফ ন্যাবলা অপারেটর। এবার লিখো যে ন্যাবলা ক্রস, লিখো ন্যাবলা ক্রস, এখানে কত আছে, ফাই এ ভেক্টর, ফাই এ ভেক্টর। ওকে, সমস্যা নাই। প্রথম কথা, এই ন্যাবলার পরিবর্তে তুমি এটা বসাও, তো কি আছে এখানে, সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স। ওকে, এখন তুমি কি করবা, এই যে এখানে ক্রস আছে না, এখানে ক্রস, এই তুমি এখানে ক্রস ইউজ করবা, এখানে তুমি ক্রস ইউজ করো। তাহলে ক্রস করবা কাকে, তুমি করবো হচ্ছে ফাই আর হচ্ছে এ ভেক্টর কে। তোমাদের বইগুলোতে দেখবা তারা লিখেছে ক্রসটাকে আগে লিখেছে, এটা লেখা প্রয়োজন নেই, আগে এইভাবে লিখবা। যেটা বলে এটা শোনো, এই ক্রসটাকে পরে লিখবা, এর পরের লাইন, এর পরের লাইনটা কাজ করো, এটা তো একটা ক্রস, এটা গুণন, এই ক্রসটাকে সামনে এনে রাখো, এই যে সামনে আনলাম এই ক্রস, সামনে এনে এইখানে তুমি ডিফারেন্সিয়েট করবা। মানে এই অপারেটরটা ডেল ডেল এক্স অপারেটরটা এর উপর এনে আমি বুঝাচ্ছি, আবার বলতেছি, ডেল ডেল এক্স অপারেটরটা এখানে এনে আমি বুঝাচ্ছি যে আমি এই জায়গাতে ইউ ভি সূত্র করব। কি অ্যাপ্লাই করব, আমি ইউ আর ভি এর সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে আমি এভাবে লিখতে পারি যে, এভাবে লিখতে পারি যে সামেশন অফ আই ক্যাপ, সামেশন অফ আই ক্যাপ, এখানে যেভাবে আছে এখানে দেখো, এখানে কিন্তু সবগুলো কিন্তু এই জায়গাতে কিন্তু ডট আছে, তাই না। ওকে, তো লিখো, এবং এমন ভাবে কাজ করব যেন কোনো অবস্থাতেই অর্ডারের চেঞ্জ না আসে। তো লিখো যে এখানে ক্রস দিয়ে দাও, এই যে এইখানে ক্রস দিয়ে দাও, হ্যাঁ এখানে ক্রস দিয়ে এখানে লিখো যে ডেল ফাই ডেল এক্স, ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে, ফার্স্ট ব্র্যাকেট দাও। ওকে, ইনটু হচ্ছে এ ভেক্টর প্লাস এখানে ফাই ডেল, আর হচ্ছে কত বলতো, এই যে ডেল, আর হচ্ছে কত, এখানে হচ্ছে এ ভেক্টর, লিখো এ ভেক্টর ডিভাইড হচ্ছে ডেল। বুঝতে পারলাম এতটুকু। ওকে, তো এবার চিন্তা করো, এইবার এখানে এই এই এতটুকু অংশ, এই যে সামেশন অফ আই ভেক্টর, এই সামেশন অফ আই ভেক্টর সাথে ক্রস ক্রস করতে হবে। হ্যাঁ, তো ক্রস করব কার উপরে, এই ক্রস করব হচ্ছে আমি এই যে এই ভেক্টরটার সাথে ক্রস করব। হ্যাঁ, ওকে, তো এখন এখানে একটা কাজ করি, এখানে দেখো, এই যে খেয়াল করো, এই সামেশন অফ আই ভেক্টরটা, মানে এই সামেশন অফ আই ভেক্টর আর হচ্ছে ক্রস, এই ক্রসটা হচ্ছে এর সাথে গুণ করতে হবে। তো কিভাবে গুণ করি, দেখো লিখলাম প্রথমে সামেশন অফ আই ক্যাপ, এই যে সামেশন অফ আই ক্যাপ, লিখলাম ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল এক্স। ওকে, তো যেহেতু আমার ভেক্টর ফাংশনটা ইনিশিয়ালি বলে দিছে যে এখানে এ ভেক্টরের সাথে এখানে ক্রস গুণন করতে হবে, তাহলে এই ক্রসটা দিয়ে দিব হচ্ছে এটার সাথে, এই যে ক্রসের সাথে এটা দিবা, এই যে ক্রস এ ভেক্টর। ওকে, প্লাস এইবার এখানে প্লাস এই ফাইটা বাইরে রাখবা, এই যে ফাই বাইরে, ফাই হচ্ছে স্কেলার ফাংশন, এইটা বাইরে থাকবে। আমার এই সামেশন অফ আই ক্যাপটা ইউজ হবে কার উপরে, ডেল ডেল এক্স এর উপরে। তো লিখো সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স। এখন এখানে যে ক্রসটা আছে, এই যে ক্রসটা, এই ক্রসটা দিয়ে দিব কার মধ্যে, এই ক্রসটা দিব হচ্ছে এইটার মধ্যে, এই যে এই ক্যাপের, এই যে এ ভেক্টরের উপরে, তাহলে ইনটু হচ্ছে এ ভেক্টর। ওকে, তো ভালো করে ফলো করো স্যার কিভাবে লিখছি, আবারও বুঝাচ্ছি, এটাকে একটা ব্র্যাকেট ইউজ করে দাও। বইগুলোর মধ্যে আসলে খুবই কম ডিটেলস লিখছে, হ্যাঁ, তো ভালো করে মনোযোগ দিও। এইটাকে আবার এখানে একটা ব্র্যাকেট ইউজ করে দাও, এই যে এখানে একটা ব্র্যাকেট ইউজ করে দাও। ওকে, তো স্যার আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো, প্রথমে সামেশন অফ আই ক্যাপ, আবার বলতেছি সামেশন অফ আই ক্যাপটা ইউজ হবে কার উপরে, আই ক্যাপটা ইউজ হবে হচ্ছে ডেল ডেল এক্স এর উপরে, এই যে সামেশন অফ আই ক্যাপটা ডেল ডেল এক্স এর উপরে ইউজ করছি, আর সাথে একটা স্কেলার ফাংশন, তাই এটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, কিন্তু ক্রস ফাংশনটা ইউজ করতে হবে কার উপরে, ভেক্টরের উপরে, যে ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এই কারণে ক্রস দিয়ে লিখলাম হচ্ছে এ ভেক্টর, প্লাস
ফাই স্কেলার, ফাই ফাই হচ্ছে বাইরে, তাহলে সামেশন অফ আই ইউজ হবে কার উপরে? সামেশন অফ আই ইউজ হবে হচ্ছে ডেল ডেল এক্স এর উপরে। আর এই ক্রসটা যাবে কার উপরে? ক্রসটা যাবে হচ্ছে এ ভেক্টরের উপরে, কারণ আমার ইনিশিয়ালি বলেই দিছে যে ক্রস ফাই অফ এ ভেক্টর। তো ফাই তো যেহেতু স্কেলার ফাংশন, তার উপরে তো আর মানে ডিফারেনশিয়াল অপারেটর অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাইটা হবে কার উপরে? এ এর উপরে, এই ভেক্টরের উপরে। তো এই ভেক্টরকে যেহেতু ক্রস করতে হবে, এই জন্য দেখো সব জায়গাতে যে এই ভেক্টরটার উপরে ক্রস, এই দেখো এই ভেক্টরটা সামনে ক্রস, এই দেখো এই ভেক্টরটা সামনে ক্রস, বারবার করে বলতেছি দেখো এই যে এই ভেক্টরটা সামনে ক্রস, এই দেখো এই ভেক্টরটা সামনে হচ্ছে ক্রস। ক্লিয়ার? তো এইবার এইটাকে স্যার কি লিখতে পারি? এই যে এই জিনিসটাকে, এই ডেল ডেল এক্স অফ সামেশন অফ ফাই, এটা হচ্ছে আমাদের ন্যাবলা অপারেটর। ন্যাবলা অপারেটর সাথে আছে ফাই, ফাই, আর এখানে হচ্ছে কত? ক্রস এ ভেক্টর। ওকে, প্লাস এবার এখানে হচ্ছে ফাই, ফাইটা বাইরে থাকলো। এই যে এইটা, এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ন্যাবলা অপারেটর। তো লিখো ন্যাবলা অপারেটরের সাথে এর কি গুণন? ক্রস গুণন। অপারেটরের সাথে ক্রস গুণন, এই দেখো ক্রস ইনটু হচ্ছে এ ভেক্টর। এই হচ্ছে আমাদের থিওরি প্রুফ। মিলাই দেখো, ন্যাবলা ইনটু ফাই, এই দেখো ন্যাবলা ইনটু ফাই, মানে ন্যাবলার সাথে ফাই ডট গুণন ক্রস এ ভেক্টর, প্লাস ফাই বাইরে ন্যাবলা ইনটু ক্রস, ক্রসে। মূল কথা হচ্ছে চিহ্নের সাথে সবকিছু কম্পেয়ার করে পড়বা। আর সামেশন অফ আই আসলে অ্যাপ্লাই হবে সবসময় কার উপরে? ডেল ডেল এক্স এর উপরে। ওকে, তো একটু গুছায় নোট করো, দুই একবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আশা করি পারবা। স্যার চলে গেলাম নেক্সট থিওরিতে। ওকে, তো স্টুডেন্টস এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট জিনিসটা আসলে কি? দেখো গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে, ধরো কোনো একটা রিজিয়ন আছে, হ্যাঁ, কোনো একটা রিজিয়ন, এইটা একটা রিজিয়ন। ওকে, এটা একটা রিজিয়ন, নাম দিলাম হচ্ছে আর। এই রিজিয়নের মধ্যে কোনো একটা ফাংশন আছে, এটা একটা স্কেলার ফাংশন হবে অবশ্যই। ওকে, এই স্কেলার ফাংশনটা এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। ওকে, তো ঘটনাটা হচ্ছে এটাকে লিখতে হয় এইভাবে, দেখো যে let phi be a scalar function, be a scalar function, let phi be a scalar function, এটা একটা স্কেলার ফাংশন ধরে নিলাম। if phi is differentiable, phi is differentiable মানে এটা যদি ডিফারেন্সিয়েবল হয়, অন্তরীকরণ যোগ্য হয়, এই রিজিয়নের প্রতিটা পয়েন্টে পয়েন্টে এসে ডিফারেন্সিয়েবল হতে হবে। if phi is differentiable in a region R, then gradient of phi is defined as below. ওকে, মানে এটাকে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাইটাকে নিচের মতো করে লেখা যায়। কিভাবে নিচের মতো করে লিখবো? দেখো ন্যাবলা অপারেটরের সাথে জাস্ট ফাই এর একটা ডট গুণন, এইটাকে বলা হয় গ্রেড ফাই। মানে গ্রেডিয়েন্ট অফ ফাই না বলে অনেক সময় গ্রেড ফাই বলে, বা ফার্স্ট ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তো এইটাকে এইভাবে লিখতে পারি আমরা। ন্যাবলা অপারেটর মানে কি বলতো? আই ডেল ডেল এক্স, ওকে, প্লাস হচ্ছে জে ক্যাপ ডেল ডেল ওয়াই, প্লাস হচ্ছে কে ক্যাপ ডেল ডেল জেড। হ্যাঁ, সাথে কত আছে? সাথে আছে হচ্ছে ফাই। হ্যাঁ, ওকে, ফাইটা আবার কিসের ফাংশন? এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে, মানে থ্রি ডাইমেনশনাল একটা স্কেলার ফাংশন। তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। ওকে, এই জিনিসটাকে আবার এইভাবে লিখতে পারি, এই গ্রেড ফাইকে এইভাবে লিখতে পারি যে সামেশন অফ আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স। এইটাকে এইভাবেও লেখা যায়, হ্যাঁ। ওকে, তোমার ইচ্ছার বিষয়, তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে সবাই এইভাবে লিখে, জেনারেলি এইভাবে লেখে। এটাকে স্টার মার্ক করে দিচ্ছি, কেউ এইভাবে লেখে, কেউ এইভাবে লিখে। হ্যাঁ, ওকে, তো এইটা হচ্ছে আমাদের ন্যাবলার সাথে ফাই এর ডট গুণন, এটাই হচ্ছে আমাদের গ্রেড ফাই। ওকে, তো আমরা এই রিলেটেড এবার কিছু থিওরি দেখবো। ওকে, তো আবারও বলতেছি যে ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন হবে এবং সে হচ্ছে কোন একটা রিজিয়নের প্রতিটা পয়েন্টে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল হলে ওই ফাইকে যদি ন্যাবলার রেসপেক্টে ডট গুণন করি তাহলে যা পাবো সেটা হচ্ছে আমাদের ফাই এর গ্রেড, মানে গ্রেডিয়েন্ট অফ ফাই। ক্লিয়ার?
ওকে, তো আমি হচ্ছে এই রিলেটেড থিওরি লিখতেছি, দেখো। ওকে, তো দেখো এবার আমরা থিওরেম নাম্বার 8 শুরু করব। বলতেছে প্রুভ দ্যাট কার্ল অফ গ্রেডিয়েন্ট ফাই। এই জিনিসটা মানে হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট ফাই। আচ্ছা শোনো, তোমরা ইন্টারমিডিয়েটে কার্ল পড়েছো। কার্ল মানে কি? কার্ল কার্ল অ্যাপ্লাই করতে যে কোনোটা ভেক্টরের উপরে, হ্যাঁ। ওকে, তো কার্ল মানে কি? কার্ল মানে হচ্ছে ন্যাবলা অপারেটরের সাথে যেই ভেক্টরটার কথা বলে দিবে, তার সাথে হচ্ছে ক্রস গুণন, এটা হচ্ছে আসলে কার্ল। ওকে, তারপর আমি তোমাদের ডেফিনিশন সামনে পড়াবো। যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো ফিজিক্সে, কার্ল পড়ছো, ডাইভারজেন্স পড়ো নাই, সলিনয়েডাল পড়ছো। তো কার্ল আবার বলে দিচ্ছে, যে কোনো ভেক্টরের উপরে কার্ল অ্যাপ্লাই করা মানে হচ্ছে তার সাথে তার উপরে ন্যাবলা অপারেটরটা ক্রস গুণন। ক্লিয়ার? তো এখানে বলতেছে আমার কি, যে কার্ল অফ গ্রেড ফাই। তো গ্রেড ফাইটা তো একটু আগে আমরা শিখে আসছি, বলো এই গ্রেড ফাই মানে কত, গ্রেডিয়েন্ট অফ ফাই মানে কত? গ্রেডিয়েন্ট অফ ফাই মানে হচ্ছে ন্যাবলা অপারেটরের সাথে ফাই এর ডট গুণন, ন্যাবলা অপারেটরের সাথে ফাই এর কি ডট গুণন। তাহলে এইটার উপরে অ্যাপ্লাই করব হচ্ছে কি কার্ল। কার্ল অ্যাপ্লাই করা মানে কত? ন্যাবলার সাথে তার হচ্ছে ক্রস গুণন, ন্যাবলার সাথে কি গুণন? ক্রস গুণন। তাই এইটা সমান দেখাইতে হবে কত? জিরো ভেক্টর দেখাইতে হবে। ওকে, তো এই কারণে আসলে এখানে ওরা প্রশ্নের মধ্যে আবার বলেও দিয়েছে যে ন্যাবলার সাথে যে এইটা লেখা, যে কথা এটা লেখা একই কথা, এটা আবার বলেও দিয়েছে। কেমন? তো প্রথম কথা যে লিখো এইভাবে, যে লেট, যেহেতু ফাই একটা ফাংশনের কথা বলছে এবং ফাই ফাংশনটা অবশ্যই এখানে একটা স্কেলার ফাংশন, এটাকে লিখে নাও যে লেট ফাই বি এ এটা একটা থ্রি ডাইমেনশনাল স্কেলার ফাংশন, হ্যাঁ, বি এ স্কেলার ফাংশন, স্কেলার ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন লেখা, লিস্টটা সুন্দর হবে। ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন লিখলে জিনিসটা স্মুথ হবে, হ্যাঁ। ওকে, তো লিখো যে বাই দ্য ডেফিনেশন অফ, এখানে লিখো, একটু আগে তোমাদেরকে ডেফিনেশন পড়িয়েছিলাম, লিখো বাই দ্য ডেফিনেশন অফ গ্রেড ফাই। ওকে, তো গ্রেড ফাই ডেফিনেশনটা কি ছিল? ন্যাবলার সাথে ফাই এর হচ্ছে ডট গুণন, মানে কত? আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ। ওকে, জে ক্যাপ বলতো কত? ডেল ফাই ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের গ্রেড ফাই। তো গ্রেড ফাই ক্লিয়ার। এখন আমাকে আসলে করতে হবে কি, এই গ্রেড ফাই, আচ্ছা গ্রেড ফাই লেখা যে কথা, এইটা লেখা আসলে একই কথা। ওকে, তো গ্রেড ফাই এর সাথে আমাকে করতে হবে কার্ল করতে হবে, মানে ন্যাবলার সাথে এটাকে ক্রস গুণ করতে হবে। ওকে, তো দুইটা ভেক্টরের ক্রস গুণ কিভাবে করে ইন্টারমিডিয়েট পড়েছো যে, আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। তো সুতরাং আমি বাম পক্ষ দিয়ে লেখা শুরু করলাম, এই যেটা বাম পক্ষ দিয়ে লেখা শুরু করলাম, এই যে এটা দিয়ে লেখা শুরু করলাম, কেমন? ওকে, তো লিখলাম যে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি বলতেছে এখানে, যে কার্ল ন্যাবলার সাথে এটার হচ্ছে ক্রস গুণ। ঠিক আছে, ওকে, তো বলো ন্যাবলা অপারেটর মানে কি? ন্যাবলা অপারেটর মানে হচ্ছে এটা দেখতে এরকম, যে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ক্যাপ, লিখো ডেল ডেল জেড। ক্লিয়ার? এবার এটার সাথে ক্রস গুণন করতে হবে, এই যে ক্রস গুণন করবো কার? গ্রেড ফাই। এটা হচ্ছে গ্রেড ফাই, এটা পুরোটা হচ্ছে গ্রেড ফাই, কেমন? ওকে, তো এটাকে লিখতে পারি এইভাবে, যে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। এখন ক্রস গুণন করব, তো ক্রস গুণন করতে গেলে কি করতে হয়? প্রথমে কি হয় লিখতে হয়, এই যে প্রথমে আগে ইউনিট ভেক্টর গুলো লিখতে হয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাই না? ওকে, এবার এখানে শুরুতে আছে এই ভেক্টরটা, এটা লিখো যে ডেল ডেল এক্স, পরটা লিখো ডেল ডেল ওয়াই, পরটা লিখো ডেল ডেল জেড। এইবার এইটা লিখো, এইটা, এই যে এইটা, তাহলে আই জে কে ইউনিট ভেক্টরতে লিখে ফেলছি, এখানে লিখো ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড। ক্লিয়ার? ওকে, তো এইবার এইখানে লিখো, এই যে এটাকে ধরো হচ্ছে পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা হচ্ছে আবার পজিটিভ, তাই না? আমরা ভেক্টরের ক্রস গুণনের সূত্র অনুসারে বলতেছি। ওকে, তো এগুলো স্যার মুছে দিচ্ছে, এগুলো স্যার আসলে লাগবে না। আচ্ছা, তো
লিখো, নরমালি লিখো, লিখো এখানে, এখানে কত বলো তো, এখানে হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ। তাহলে আই ক্যাপ যখন নিব, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কারা কারা আছে বলো, কারা কারা আছে? এখানে আছে হচ্ছে ডেল ডেল ওয়াই, কারা আছে এখানে? ডেল ফাই, ডেল ফাই ডেল ওয়াই, এখানে কি আছে? ডেল ডেল জেড, এখানে আছে হচ্ছে ডেল ফাই ডেল জেড, কেমন? এরপর লিখো হচ্ছে মাইনাস জে ক্যাপ। ওকে, তো জে ক্যাপ নিলে এখানে কি অবস্থা হয় দেখো তো, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি আছে এখানে? ডেল ডেল এক্স, ডেল ফাই ডেল এক্স, এখানে আছে ডেল ডেল জেড, এখানে আছে হচ্ছে ডেল ফাই ডেল জেড, কেমন? আচ্ছা, এখানে কি আছে? প্লাস কে ক্যাপ। তো কে ক্যাপ নিলে এই কলাম বাদ এই সারি বাদ, তাই না? তাহলে এখানে কি অবস্থা? লিখো ডেল ডেল এক্স, ডেল ফাই ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ফাই ডেল ওয়াই। ওকে, তো এবার এখানে লিখো যে আই ক্যাপ, আই ক্যাপ, ঠিক আছে তো নাকি? ওকে, এবার এই কোনাকুনি গুণ করে দাও, এই যে এইটার সাথে এটা গুণ করে দাও। তো গুণ করলে কি অবস্থা হবে? গুণ করলে আসলে অবস্থা হবে এইরকম, এটা ডেল ডেল ওয়াই তুমি অ্যাপ্লাই করবা কার উপরে? ডেল ফাই ডেল জেড এর উপরে তুমি অ্যাপ্লাই করবা, মাইনাস এইটা। তাহলে ডেল ডেল জেডটা তুমি কার উপরে অ্যাপ্লাই করবা? অ্যাপ্লাই করবা হচ্ছে এটার উপরে, ডেল ফাই ডেল ওয়াই, কেমন? ওকে, পরের লাইন কি দাঁড়াবে কত? মাইনাস জে ক্যাপ, এটার সাথে এটা, তো লিখো ডেল ডেল এক্স, ডেল ফাই ডেল জেড, মাইনাস ডেল ডেল জেড, ডেল ফাই ডেল এক্স। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ওকে, এইবার প্লাস এখানে লিখো কে ক্যাপ, কে ক্যাপ লিখলে এখানে কত হবে? এটার সাথে এটা, তো লিখো ডেল ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, কেমন? মাইনাস লিখো ডেল ডেল ওয়াই, ডেল ফাই ডেল এক্স। আচ্ছা, এখন চিন্তা করো, এখন চিন্তা করে দেখো, এই দেখো এখানে লিখলাম আই ক্যাপ, আই ক্যাপ, এই দেখো এখানে আমি তোমাদেরকে এগুলো চ্যাপ্টার নাম্বার 4 বিতে পড়িয়েছিলাম। এই দেখো এখানে এখন আমি কি করব? এই যে এই অপারেটরের উপরে অ্যাপ্লাই করব, তা করলে করলে কত হবে বলো তো? কত হবে? এখানে হবে হচ্ছে ডেল স্কয়ার ফাই, নিচে হবে কত? ডেল ওয়াই ডেল জেড। ওকে, মাইনাস এখানে কত হবে? ডেল স্কয়ার ফাই ডেল জেড ডেল ওয়াই। ওকে, এবার এখানে কত? মাইনাস জে ক্যাপ, এখানে কত হবে? ডেল স্কয়ার ফাই ডেল এক্স ডেল জেড, মাইনাস এখানে কত? ডেল স্কয়ার ফাই ডেল জেড ডেল এক্স। ঠিক আছে, বাকি আছে কত? কে ক্যাপ। তো দেখো কে ক্যাপ কত হবে? ডেল স্কয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস হচ্ছে ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই ডেল এক্স। তো যেহেতু এগুলোর ভ্যালু সবগুলো সেম একই, এই দেখো দেখো ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই ডেল জেড লেখা এই কথা, ডেল স্কয়ার ফাই ডেল জেড ডেল ওয়াই লেখা এই কথা, তার মানে দুটোর ভ্যালু সেম, দুটো কাটাকাটি, এগুলো সব কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গেলে আসলে এখানে কত হবে? ফাইনালি ফাইনালি কত হচ্ছে? 0 ইনটু মনে করো আই ক্যাপ ইনটু 0 মাইনাস জে ক্যাপ ইনটু 0, হ্যাঁ সব ভ্যালু গুলো আসলে সবগুলো কি হচ্ছে? 0 হচ্ছে। তো ফাইনালি ভ্যালু কত? 0। ওকে, তো বইয়ের মধ্যে খুব সংক্ষেপে লিখছে, বাট তোমরা ডিটেলস লিখবা, কারণ এগুলো আসলে 4 মার্কের জন্য আসে। অল্প লিখলে আসলে মার্ক অনেক সময় কম দেওয়ার মানে সম্ভাবনা থাকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো পরের থিওরিতে যাচ্ছি, থিওরি নাম্বার 9। এখানে বলছে ডাইভারজেন্স অফ কার্ল। ওকে, তো এইটার একটা কথা আগে বলে নিই। ধরো এ একটা ভেক্টর, 3 ডাইমেনশনাল ভেক্টর, হ্যাঁ। তো যদি তোমাকে বলে কার্ল অফ এ, কার্ল অফ এ, তাহলে তুমি বুঝবা যে ন্যাবলার সাথে, এর হচ্ছে ক্রস গুণন বোঝাচ্ছে। ওকে, আর যদি তোমাকে বলে ডাইভারজেন্স অফ এ, হ্যাঁ, তাহলে তুমি বুঝবা যে ন্যাবলার সাথে এর ডট গুণন বোঝাচ্ছে। তো এগুলো আসলে ইন্টারমিডিয়েটে পড়ার ফলে আমি আর এগুলোর ব্যাখ্যা দিচ্ছি না। আমি আবারও বলতেছি যে কার্ল অফ এ বলতে আমরা বুঝবো যে কোনো একটা ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশনের সাথে ন্যাবলার ক্রস গুণন। আর ডাইভারজেন্স অফ এ বলতে বুঝবো হচ্ছে ওই ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশনের সাথে, বা ভেক্টর ডিফারেনশিয়াল স্কেলার ফাংশন হতে পারে, তার সাথে ন্যাবলার ডট গুণন।
এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে বলতেছে, প্রথমে বলতেছে কার্ল অফ এ, এই দেখো কার্ল অফ এ। তো কার্ল মানে কি? কার্ল মানে হচ্ছে নেবলার সাথে এ ক্রস গুণ। এই দেখো মিলাই দেখো, এখানে ক্রস গুণ, ক্রস। বুঝতে পারলাম? এবার ওই ক্রস রে, ওই কার্ল রে বলতেছে ডাইভারজেন্স করতে, মানে তার উপরে কি অ্যাপ্লাই করতে? নেবলার সাথে ডট গুণ করতে অ্যাপ্লাই করতে বলতেছে। এবং ফলাফল বলতেছে জিরো, যেটা আবার স্কেলার। কারণ আমরা জানি কি, দুইটা ভেক্টরের যদি আমরা ডট গুণন করি তাহলে ফলাফল পাবো হচ্ছে a স্কয়ার, যেটা কিন্তু ভেক্টর ফাংশন না, যেটা কিন্তু স্কেলার ফাংশন। দ্যাটস ওয়াই, এই কারণে ডট, এখানে ডট ইউজ করার ফলে এখানে ফলাফলটা স্কেলার হয়ে গেছে। একটু আগে কিন্তু ক্রস ছিল, ফলাফলটা ভেক্টর ছিল। ওকে, এগুলো ভালো করে খেয়াল করবা, হ্যাঁ তোমরা এগুলো খেয়াল করো না। ওকে, তো এবার এখানে প্রথমে লিখো যে let a be a vector differential function, ভেক্টর ডিফারেনশিয়াল বা ডিফারেনশিয়াল ভেক্টর ফাংশন লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা ফাংশন লিখে দাও, সমস্যা নেই। এখন তোমার ইনিশিয়ালি বলতেছে, তাহলে এটাকে ডিফাইন করে ফেলো। এ হচ্ছে কি? এ হচ্ছে কত? a1 মনে করো i ক্যাপ, ওকে, প্লাস হচ্ছে কত? a2 j ক্যাপ, প্লাস হচ্ছে, যেহেতু এটা ভেক্টর ফাংশন, ক্লিয়ার? এই হচ্ছে এটার অবস্থা। তো চিন্তা করে দেখো, এবার এইটাকে বলতেছে ন্যাবলার সাথে ক্রস গুণ করতে। ন্যাবলার সাথে ক্রস করতে, ন্যাবলাটা কত? ন্যাবলাটা হচ্ছে i ক্যাপ ডেল ডেল x প্লাস হচ্ছে j ক্যাপ ডেল ডেল y প্লাস হচ্ছে k ক্যাপ ডেল ডেল z। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্রস করো, আগেরটার কার্ল বের করে ফেলো, যেহেতু কার্লটা আগে আছে। দেখো ন্যাবলা ক্রস a, তাহলে এখানে কত? i ক্যাপ প্লাস হচ্ছে j ক্যাপ প্লাস হচ্ছে k ক্যাপ। কেমন? তাহলে আগে ন্যাবলা লিখো, ন্যাবলার মানটা আগে আছে, তাহলে ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল z। ঠিক আছে? এবার a এর কম্পোনেন্ট গুলো লেখো, a1 a2 a3। লেখো a1 a2 a3। বুঝতে পারলাম? ওকে, তো এখন একটা কাজ করি, ভালো করে বুঝছো। দেখো এইখানে i ক্যাপ লিখলাম, i ক্যাপ লিখলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে না? তাহলে লিখো ডেল a3 ডিভাইড বাই হচ্ছে ডেল y। এই দেখো এটার সাথে গুণ করে দিলাম, মানে a3 কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট, মাইনাস ডেল a2 ডেল z। ক্লিয়ার? লিখতে পারি তো নাকি? এখন প্লাস মনে করো এখন কি লেখার কথা ছিল? মনে করো মাইনাস যে, এই যে এইটা পজিটিভ সাইন, এই দেখো এটা খেয়াল করো, এটা পজিটিভ, হ্যাঁ এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই না? তো তুমি চাইলে এটাকে পজিটিভও ধরতে পারো। পজিটিভ ধরলে কি হবে? এই যে এইটা আগে আসবে, এইটা বাদ যাবে, এটা পরে যাবে, তখন এই দিক থেকে গুণ না করে আগে উল্টা দিক থেকে গুণ করতে হবে। কথাটা বুঝতে পারলাম? ধরো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। ধরো এখানে প্লাস জে ক্যাপ লিখলাম, তো জে ক্যাপ লিখলে কি হবে? এবার ধরো মাইনাস না লিখে প্লাস লিখলাম, সমস্যা নেই। তো লিখলে কি অবস্থা হবে? এই যে এই সারিটা, এই যে এই কলাম বাদ এই সারি বাদ। এখন এই বারবার গুণ করার কথা ছিল না, যে এটার সাথে এটা গুণ করার কথা ছিল না, এটা আগে গুণ করবো না, গুণ করবো উল্টাটা, এটা আগে গুণ করবো। তাহলে এখানে কত হবে? ডেল a1 ডেল z মাইনাস ডেল a3 এখানে হচ্ছে ডেল x। এবার এখানে কত আসতেছে? কে ক্যাপ। তো কে ক্যাপ নিলে, কে এর চিহ্ন যেহেতু পজিটিভ, এটা ঠিকঠাকই আছে, মানে মাঝখানে মাইনাস হওয়ার কথা ছিল, তাকে যে লিখতে তাই উল্টা করে লিখছি, বাট এটা তো চিহ্ন অনুযায়ী পজিটিভ, ঠিক আছে। তাই এই কলাম বাদ এই সারি বাদ, গুণ হবে এটার সাথে এটার সাথে এইটা। তো প্রথমে লিখো ডেল a2 ডেল x মাইনাস ডেল a1 ডেল y। বুঝতে পারলাম? ওকে, এখন দেখো তো তুমি কি করছিলা। তুমি কিন্তু এই দেখো, খেয়াল করো, তুমি কিন্তু এই ফাংশনটাকে, এই যে এই ফাংশনটাকে তুমি কিন্তু বলতে পারতা যে সামেশন অফ i ক্যাপ ডেল ডেল x, এটা দিয়ে তুমি পুরোটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছো। তাহলে আমি কি এই পুরো জিনিসটাকে আমি শুধু প্রথমটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? অবশ্যই পারি।
কি লিখতে পারি যে সামেশন অফ আই ক্যাপ ডেল a3 ডেল y মাইনাস ডেল a2 ডেল z, এটা দ্বারা আমি এটাকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারি, অবশ্যই পারি, অবশ্যই পারি। বুঝতে পারলাম? ওকে, কারণ কেন রিপ্রেজেন্ট করতে, কারণ এটাকে ছোট করে ফেলছি। না হলে এই পুরো রাশিটার উপরে আমার কি অ্যাপ্লাই করা লাগবে, এবার ডাইভারজেন্স অ্যাপ্লাই করা লাগবে, মানে এই পুরো রাশিটাকে আমার ন্যাবলা দ্বারা ডট গুণন করতে হবে। আমি ওই পুরো রাশিটা না করে আমি এইটার উপরে এই ডাইভারজেন্সটা অ্যাপ্লাই করব, যেহেতু সামেশন আছে, সামেশন দিয়ে পুরোটাই আমি রিপ্রেজেন্ট করতেছি। তো ওকে, এবার লিখো লেফট হ্যান্ড সাইড, লিখো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এখানে কি বলতেছে, এটা আমার লাগবে, এটা থাকো। দেখো কি বলতেছে, লেফট হ্যান্ড সাইড বলতেছে, আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলতেছে ডাইভারজেন্স অফ কার্ল এ। ওকে, তো কার্ল এর মান অলরেডি বের করে রাখছি, এটা হচ্ছে আমাদের কার্ল অফ এ। তো ডাইভারজেন্স মানে কত, ন্যাবলার সাথে এইটার ক্রস গুণন। ওকে, তো ক্রস গুণন লিখলাম। এখন এখানে বসায় দাও ন্যাবলা অপারেটর, তাহলে ন্যাবলার সাথে এর ক্রস হচ্ছে এইটা, তো লিখো সামেশন অফ আই। এবার লিখো সামেশন অফ আই, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছার বিষয়। এখানে লিখো ডেল a3 ডিভাইডেড বাই হচ্ছে ডেল y মাইনাস ডেল a2 ডিভাইডেড বাই ডেল z। ক্লিয়ার? এবার তোমার এখানে আছে ন্যাবলা অপারেটর, তো ন্যাবলা অপারেটরের পরিবর্তে আবার কি লিখতে পারি, সামেশন অফ i ডেল ডেল x। তো লিখো সামেশন অফ i ক্যাপ ডেল ডেল x। এখানে লিখো সামেশন অফ i ক্যাপ ডেল a3 ডেল y মাইনাস ডেল a2 ডেল z। ক্লিয়ার? তো এইবার বসাই দিছি মান, এখন তুমি নিজেই চিন্তা করো, নিজেই ভাবো, দেখো এইভাবে চিন্তা করো। আই এর সাথে এই আই এর ডট গুণন হচ্ছে, দেখো এখানে সব ডট গুণন, আই এর সাথে কি গুণন, ডট গুণন। তো আই এর সাথে আই এর ডট গুণন করলে আমরা আসলে কি জানি বলতো, মানটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না? তার মানে আই আর আইটা বাদ হয়ে গেছে। ক্লিয়ার? সামেশন আছে দুইটা, এখন সামেশন দুইটা আছে মানে কি, মানে কি এখানে সামেশন স্কয়ার, নো, কখনোই না। এই দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা লিমিটের মতো কাজ করবে। মনে করো আমি লিখলাম লিমিটেশন অফ, ধরো স্যার লিখলাম লিমিটেশন অফ x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 4x ডিভাইড বাই x মাইনাস 2x। এই লিমিটটা উপরে এবং নিচে দুই জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই দেখো লিমিট লিখলাম x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 4x লিমিটেশন অফ x টেন্ডস টু ইনফিনিটি x মাইনাস 2x, উপরে নিচে দুই জায়গাতে লিমিটটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এখানেও সেম একই অবস্থা, দেখো এই সামেশন অফ i, যেহেতু i আর i গুণ করার ফলে সেটা 1 হয়ে গেছে, তাই দুইটা সামেশনের পরিবর্তে আমি একটা ইউজ করব, সামেশন হবে একটা। ওকে, মানে এই সামেশনটা আসলে এই লাইনে গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, দুইটা আই এর কারণে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এইখানে কত আছে, এবার কত আছে, ডেল a3 ডিভাইডেড বাই হচ্ছে ডেল y মাইনাস ডেল a2 ডিভাইড হচ্ছে ডেল z। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আবারও বলতেছি, এই এই যে আই আর হচ্ছে যে সামেশন অফ আই, এই এই আই আর আই গুণ হয়ে গেছে 1, আর এই সামেশন দুটোর পরিবর্তে আমি লিখছি কয়টা, একটা, কারণ একটা সামেশন দিয়ে পুরোটা বোঝাচ্ছি, একটা সামেশন দিয়ে পুরোটার যোগফল বুঝাই দিচ্ছি। ওকে, এখানে কি হয়েছিল, এখানে এই এই সামেশন দিয়ে এটার যোগফল বোঝাচ্ছে, আর এই সামেশন দিয়ে ন্যাবলা সামেশন বোঝাচ্ছে, আর এখানে এই এক সামেশন দিয়ে পুরোটার যোগফল আমি বুঝাই দিচ্ছি। ক্লিয়ার? এবার তুমি ডেলটা এখানে অ্যাপ্লাই করে ফেলো, তাহলে ডেল অ্যাপ্লাই করলে এখানে কত হবে বলো, ডেল স্কয়ার a3 ডিভাইডেড বাই ডেল x ডেল y মাইনাস সামেশন বাইরে থাকবে, এই ডেল ডেল x টা এটার উপর অ্যাপ্লাই করো, তাহলে কত হবে, ডেল স্কয়ার a2 ডেল x ডেল z। ওকে, এবার হচ্ছে এটার আসল জিনিস, এখান থেকে তোমরা অনেকে ধরতে পারো না, আমি পুরোটা ব্যাখ্যা ভালো করে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো এইখানে একটা সামেশন আছে, সামেশন মানে কি, যোগফল না? সামেশন মানে কি, যোগফল। এখন ইন জেনারেলি ম্যাথমেটিক্সে কি ঘটে, ম্যাথমেটিক্সের রাশিগুলো সবসময় সিমেট্রিক্যালি ঘটে। যেমন ধরো আমি লিখলাম 1 2 3, তো আমি লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি 1 2, এই দেখো লিখলাম, প্রথমে যদি 1 2 হয়, 1 2 এর পরে 1 2 2 এর পরে কত হবে 3, এই যে 2 3, তারপর কত হবে আবার 3 1 3 1, আবার 1 2 আবার 2 3 আবার 3 1, এইভাবে যাবে। ওকে, এবার তুমি এগুলোকে একটু কনভার্ট করে লিখো, 1 2 এর লেখা হচ্ছে 2 1, 3 2 3 এর লেখো 3 2, আর 3 1 এর লেখো 1 3। কেন লিখলাম এইখানে ব্যাখ্যা দেখো, এই খেয়াল করো, দেখো প্রথম এইটার মধ্যে এটা খেয়াল করে দেখো, আমার হওয়ার কথা ছিল 2 3, কিন্তু হয়ে গেছে কি 3 2, কি হয়ে গেছে
3 2, তাহলে 2 3 এর পরে কি হওয়ার কথা ছিল 3 1, তাহলে 3 1 টা উল্টায় গেলে কি হবে 1 3 হবে। 3 1 এর পরে কি হওয়ার কথা ছিল 1 2, তাহলে 1 2 উল্টায় গেলে কি হবে 2 1 হবে। মানে আমার এইগুলো হওয়ার কথা ছিল সিরিয়াল ওয়াইজ, কিন্তু হয়ে গেছে আসলে এইটা। তো ভয়ের কোনো কারণ নাই। দেখো এখানে 3 আর 2, এই দেখো 3 আর হচ্ছে 2, দেখছো? হ্যাঁ, ওকে। আরেকটা জিনিস একটু মিলাই মিলাই পড়তে হবে, এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। যেমন দেখো a1 a2 আর হচ্ছে a3, ওকে। মনে করো x y আর হচ্ছে z, এই দেখো খেয়াল করো, যখন আমি a3 নিছি, তো a3 এর সাথে কে কানেক্টেড, z কানেক্টেড, কারণ এটা 3 নাম্বার রাশি। a3 যখন নিছি, দেখো যখন 3 নিছি তখন z বাদ গেছে, কে কে হইছে x আর y, এই দেখো x আর y। দেখো যখন a2 নিছি, তাহলে a2 এর সাথে কে কানেক্টেড, a2 এর সাথে কানেক্টেড ছিল হচ্ছে মনে করো y, তাহলে দেখো y বাদ, দেখো x আর z। এভাবে মিলাই মিলাই লিখবো। তো প্রথমে লিখতেছি, দেখো সামেশনটা স্যার উঠাই দিলাম। প্রথমে লিখলাম যেমনি সামনে বসাচ্ছি, ডেল স্কয়ার a3 ডেল x ডেল y মাইনাস ডেল স্কয়ার a2 ডেল x ডেল z। এখন সামেশন মানে কি প্লাস না, এই যে প্লাস দিলাম, এই যে প্লাস দিলাম, ধীরে ধীরে করে আনতে হবে, ধীরে ধীরে করে আনবো। কেমনে আনবো, এই দেখো 3 2, এই দেখো এই যে 3 2 গেছে, তো 3 2 গেলে এরপরে কত আসার কথা ছিল 3 1 আসার কথা, 3 আসে না, আসবে কত 1 3, তাহলে 1 3। তাহলে লিখলাম ডেল স্কয়ার, এই দেখো ডেল স্কয়ার আছে, তাহলে প্রথমে a1 মাইনাস ডেল স্কয়ার, এই যে 1 এর পরে 3 আসবে, এই যে ডেল স্কয়ার a3, দেখছো? এখন যখন a1 আসছে, a1 আসলে x বাদ, কে কে আসবে y আর z, দেখো ly ডেল z। যখন a3 আসবে, যখন a3 আসলে z বাদ হবে x আর y, লিখো ডেল x ডেল y। তাহলে এবার 3 2 হয়ে গেছে, 1 3 হয়ে গেছে, বাদ আছে কে 2 1, লিখো প্লাস ডেল স্কয়ার, এই যে 2 আর 1, তো লিখো ডেল স্কয়ার a2 মাইনাস ডেল স্কয়ার a1। ক্লিয়ার? এখন এখানে a2 আছে, 2 থাকার ফলে y বাদ, লিখবো xz ডেল x ডেল z। এখানে x বাদ, তাহলে লিখো ডেল y ডেল z। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? এখন দেখো সব গণহারে কাটাকাটি যাবে। এই দেখো ডেল স্কয়ার a2 ডেল x ডেল z, এটা পজিটিভ, ডেল স্কয়ার a2 ডেল x ডেল z এটা নেগেটিভ, দেখছো? এর সাথে এটা কাটাকাটি। ডেল স্কয়ার a1, এই দেখো a1 কোথায় আছে, যে এখানে yz, এখানে yz পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটার সাথে আবার এটা কাটাকাটি। ওই দেখো স্যারের সিকোয়ালটা বুঝছো, এই সিকোয়ালটা সিমেট্রিক রাশির সিকোয়াল ঠিক থাকলে অঙ্ক অটোমেটিক্যালি চলে আসবে। ফলাফল হচ্ছে ফাইনালি ফলাফল হচ্ছে আমার 0 0। এবং এই জিরোটা কিন্তু অবশ্যই স্কেলার। পরীক্ষায় যদি ভুল করো খালি এর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দাও বা নিচে ভেক্টরের টান দাও, তাহলে কিন্তু ফলাফল 0 দিয়ে দিবে। হ্যাঁ, ওকে। তো স্যার নেক্সট থিওরিতে চলে গেল। ওকে, তো দেখো এবার হচ্ছে আমাদের থিওরি নাম্বার 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। তো প্রথম কথা হচ্ছে এখানে আগে থেকেই a ক্রস b দেওয়া ছিল, দুইটাই ভেক্টর ফাংশন, ওকে। আর এখানে বলে দিয়েছে হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স মানে কি, যেই ভেক্টরটা আছে তার উপরে ন্যাবলার সাথে ডট গুণন, এটা দেখো বলে দিয়েছে a ক্রস b এর সাথে ন্যাবলার কি গুণন, ডট গুণন। তো প্রথমে তুমি ডিফাইন করে নিবা, তুমি প্রথমে বলে নিবা যে, লিখে নিবা প্রথমে যে লেট a এন্ড b বি এ ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন, ওকে ওকে। মানে টু ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন তুমি আগে থেকে এটাকে ডিফাইন করে নিবা বা বলে নিবা, না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তো লিখো, এখানে লিখো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমাকে বলতেছে, প্রথমে ইনিশিয়ালি বলতেছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ কত, এ ক্রস বলতো বি, এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর। এখন আমি তো বুঝতেছি যে ডাইভারজেন্স কথা বলছে, তো ডাইভারজেন্স মানে কত, ডাইভারজেন্স মানে হচ্ছে ন্যাবলার সাথে যেই ভেক্টর বলবে তার ডট গুণ। ওকে, তো এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর। আশা করি এই লাইনটা বুঝতে পারছি। এখন তুমি তো জানো যে ন্যাবলা অপারেটর মানে কি, ন্যাবলা অপারেটর মানে হচ্ছে সামেশন অফ আই ক্যাপ ডেল ডেল এক্স। ক্লিয়ার? এবার এখানে কত আছে, এ ক্রস বি ভেক্টর। এখন তোমার আর কোনো কাজ নাই, তুমি এই অংশটুকুর মধ্যে ইউভি সূত্র ফেলবা, এমন ভাবে ফেলবা যেন কোনো অবস্থাতে কি না হয়, কি না হয়, অর্ডার চেঞ্জ না হয়। ওকে, তো লিখো সামেশন অফ আই ক্যাপ। তো প্রথমে আমি একে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, তো লিখো যে ডেল ডেল এক্স এ ভেক্টর, ডেল ডেল এক্স অফ এ ভেক্টর। ওকে, তো এটাকে একটু এইভাবে লিখি, ডেল, এই যে এটাকে এইভাবে লিখলাম, তাহলে
এখানে কোন চিহ্ন আছে? ক্রস চিহ্ন, তো লিখো ক্রস বি ভেক্টর। বুঝতে পারলাম? প্লাস এবার কি করবো? তুমি কাকে ডিফারেন্সিয়েট করো? তুমি বি ভেক্টরকে ডিফারেন্সিয়েট করো। তাহলে এ ভেক্টরকে বাইরে নিয়ে আসো, এ ভেক্টরকে বাইরে নিয়ে আসো। ওকে, তাহলে এখানে কত আছে? ক্রস ডেল ডেল এক্স অফ বি ভেক্টর। দেখো কোথায় বোঝো নাই, ভালো করে খেয়াল করো। এই দেখো এ ভেক্টরকে, এই যে এ ভেক্টরকে আমি ডিফারেন্সিয়েট করছি, বাকি আর রয়ে গেছে কত? বি ভেক্টর। এই যে বি কে ক্রস দিয়ে দিয়ে, যে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন প্লাস সূত্রের প্লাস, ইউবি সূত্র আর কি। তাহলে এবার এ কনস্ট্যান্ট বাইরে, কাকে ডিফারেন্সিয়েট করবো? বি ভেক্টরকে। তাহলে সামনে কোন চিহ্ন? ক্রস চিহ্ন, যে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন দিলাম। ওকে, এবার দুই জায়গাতে আমাকে এখানে স্পষ্ট করে বলতেছে যে সামেশন অফ আই অ্যাপ্লাই করার জন্য। তো তুমি দুই জায়গাতেই সামেশন অফ আই অ্যাপ্লাই করো। এই যে এটা অ্যাপ্লাই করো, এইটা এই দুই জায়গাতে অ্যাপ্লাই করতে বলতেছে। ঠিক আছে, তো দুই জায়গাতে অ্যাপ্লাই করতেছি। দেখো যে সামেশন অফ আই ক্যাপ কেমন, এখানে লিখো যে ডেল এ ভেক্টর ডেল এক্স ক্রস বি ভেক্টর প্লাস, ঠিক আছে, এইটার মধ্যে আবার অ্যাপ্লাই করো। দেখো সামেশন অফ আই ক্যাপ, ব্র্যাকেট দিয়ে দাও, কোনো সমস্যা নাই, এ ভেক্টর ক্রস ডেল বি ভেক্টর এক্স। ক্লিয়ার? ওকে, এবার একটা কাজ করো, এখানে আর না লিখে আমি উপরে লিখি, ভালো হবে, উপরে লিখি। আচ্ছা, তো ছেলেমেয়েরা এবার দেখো এখানে কিন্তু ডট, হ্যাঁ এখানে কিন্তু ডট, এগুলো কিন্তু ডট, হ্যাঁ ভালো করে বুঝো পরীক্ষাতে কিন্তু এগুলো ডট দিয়ে দিও, হ্যাঁ। ওকে, এবার এখানে সামেশনটা রেখে, এই সামেশনটা রাখলাম, রেখে এই যে আই ভেক্টরটা আছে না, ভালো করে খেয়াল করো, এই যে আই ভেক্টরটা আছে না, এই আই ভেক্টরের সাথে এইটা ডট করে দিলাম। এই যে এটা ডট করে দিলাম, এই দেখো খেয়াল করো, এই যে এটা ডট করে দিলাম। বা তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে ভাবো, এই দেখো এইভাবে ভাবো, নর্মালি এইভাবে ভাবো যে ধরো এ ভেক্টর ডট হচ্ছে বি ক্রস সি, এইটা লেখা যায় কথা এ ক্রস বি ডট সি ভেক্টর লেখা একই কথা। এগুলো আমরা কোথায় পড়েছি? ফার্স্ট ইয়ারের অ্যানালিটিক এন্ড জিওমেট্রিতে পড়েছি। এই যে বি ক্রস সি সাথে এ ডট গুণ করা যে কথা, এ এর সাথে বি এর ক্রস করে সি এর সাথে ডট করা, সেম একই কথা। তো স্যার সামেশনটা বাইরে রাখলাম, এই যে সামেশনটাকে বাইরে রাখলাম। তাহলে এইটাকে ভালো করে বুঝো, এই আই ভেক্টরটা, এই যে আই ক্যাপ যেটা, এইটাকে মনে মনে ভাবো তুমি এ, এই হলো সেই এ, আর এইটাকে ভাবো তুমি মনে মনে বি, এটাকে ভাবো মনে মনে সি। তো বি আর সি কি অবস্থায় আছে? ক্রস অবস্থায় আছে। তাই আমি কি করব? সিটাকে বাইরে ডট রাখবো। তাহলে কি করব? আমি আই এর সাথে, যে এ এর সাথে বি এর ক্রস দেখাবো। তার মানে আই এর সাথে ক্রস দেখাবো, কার ক্রস দেখাবো? আই এর সাথে ক্রস দেখাবো হচ্ছে ডেল ডেল এক্স অফ এ এর। তো লিখো আই ক্রস ডেল ডেল এক্স অফ এ ভেক্টর। বুঝাইতে পারলাম? আর সি ভেক্টর থাকবে বাইরে, সি বলতে এখানে কি আছে? বি, তার মানে সি হচ্ছে এখানে ডট হয়ে যাবে বি ভেক্টর অ্যাকর্ডিং টু এই ফর্মুলা। প্লাস এই জায়গাতে একটা কাজ করব, এখানে ডিরেকশন চেঞ্জ করব, আমাদের অঙ্ক করার সময় ডিরেকশন চেঞ্জ করবো। তা আমরা জানি কি বলো? অর্ডার চেঞ্জ করবো আর কি। এ ক্রস বি এর জায়গায় লিখবো বি ক্রস এ। তো সামনে কি আসবে? সামনে মাইনাস আসবে। এই যে এখানে এই যে এইটা ইনটু এইটার পুরো আগে পরে লিখবো, তাহলে এখানে প্লাস জায়গায় কি হয়ে যাবে? মাইনাস। তো লিখো ডেল বি ভেক্টর ডেল এক্স ইনটু হচ্ছে এ ভেক্টর। বুঝতে পারলাম? মানে এই পার্টটারে, এই যে এই পার্টটারে, আবার বলতেছি, এই পার্টটারে দেখতে অনেকটা এইটার মতো করে বানাইছি। এই যে এবিসি মুছে দাও, এই যে এইটার মতো করে বানাইছি। বুঝাইতে পারলাম? এই দেখো সামেশন অফ আই, এখানে ডেল এ ডেল এক্স ইনটু বি, এখানে ডেল বি ভেক্টর ডেল এক্স ইনটু হচ্ছে এ ভেক্টর। এইবার এখানে ফলো করো, এইখানে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এইখানে এবার কি করতে পারি? এই দেখো সামেশনটা রাখলাম, এই যে সামেশন রাখলাম। ওকে, আচ্ছা এক কাজ করো, সামেশনটা ভিতরে দিয়ে দাও, এই সামেশনটা আই এর উপরে অ্যাপ্লাই করে দাও, সামেশনটা আই এর উপরে দিয়ে দাও। ওকে, ক্রস ডেল ডেল এক্স এ ভেক্টর, এখানে ডট বি ভেক্টর, প্রত্যেকটা ফোঁটা ভালো করে দিও, হ্যাঁ। ওকে, আচ্ছা এইখানে কি করতে পারি? এখানে একই সূত্র এবার ইউজ করব। এই যে এখানে একই সূত্র, ওই যে আই হচ্ছে কি, এই যে আই হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে কি করব বলো তো ছেলে মেয়েরা? এই যে সামেশনটা বাইরে, আই এর সাথে এটাকে দেখাবো ক্রস, তো আই এর সাথে এটাকে ক্রস দেখাও। ওকে, ডেল এক্স, আর এ ভেক্টরটাকে দেখাবো ডট। এই যে এই ফর্মুলা, আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে কি অবস্থা হবে? এবারে দেখো, এখানে ক্রস না, ক্রস, তাই তো? তাহলে এখানে এইভাবে একটা লাইন বেশি লিখবা, বিভিন্ন বইতে একটু কম লিখছে। এই সামেশন অফ আই, এই যে ক্রসটা কার সাথে হবে? ক্রসটা হবে এ ভেক্টরের সাথে।
তাহলে একটা কাজ করো, এই আমরা জানি সামেশন অফ আই টা কার উপরে অ্যাপ্লাই হবে, সেই সবসময় অ্যাপ্লাই হবে কার উপরে, ডেল ডেল এক্স এর উপরে। তো দেখো সামেশন অফ আই ডেল ডেল এক্স ক্রস এ ভেক্টর। বুঝতে পারলাম? ওকে, এবার এখানে লিখে হচ্ছে ডট বি ভেক্টর মাইনাস সামেশন, এইখানে ঠিক করে লিখো একই রকম ভাবে, এখানে সামেশনটা ভিতরে দিয়ে দাও, প্রথমে সামেশনটা ভিতরে যাবে, সামেশন অফ আই ভেক্টর ক্রস ডেল বি ভেক্টর ডেল এক্স ডট হচ্ছে এ ভেক্টর। ক্লিয়ার? ওকে, এবার এখানে এইটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ন্যাবলা ক্রস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এখানটা বেশি লিখতে হবে, দেখো সামেশন অফ আই ভেক্টর, এই ক্রসটা কার উপরে আসলে, ক্রসটা হচ্ছে বি ভেক্টরের উপরে। হ্যাঁ, ওকে, তো লিখো ডেল ডেল এক্স ক্রস হচ্ছে বি ভেক্টর ক্রস। হ্যাঁ, ওকে, এই যেখান দিয়ে দিবা ক্রস বি ভেক্টর, বাইরে হচ্ছে এ ভেক্টর। ওকে, তো এইবার এখানে লিখতে পারি এইভাবে যে এটা তো বের করেই ফেললাম, যে ন্যাবলা ক্রস এ ইন্টু বি ভেক্টর মাইনাস, এটা হচ্ছে আমাদের ন্যাবলা, তো লিখো ন্যাবলা ইন্টু হচ্ছে বি ভেক্টর। ওকে, আর ডট হচ্ছে আমাদের এ ভেক্টর। তো প্রশ্ন ওরা বলতেছে কি, প্রশ্ন বলতেছে এই ভেক্টরটা কোথায় আসবে, সামনে আসবে, এটাকে সামনে লেখো। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণন কমিউটেটিভ ভ্যালু মেনে চলে, তারা কখনো চিহ্ন পরিবর্তন করে না। তো জাস্ট এগুলোকে সামনে লিখে দাও, যে বি ভেক্টর ডট ন্যাবলা ক্রস এ মাইনাস এ ভেক্টর ডট ন্যাবলা ক্রস বি ভেক্টর। এই তো আমাদের থিওরি প্রুভড হয়ে গেল। এটা হচ্ছে আমাদের থিওরি। তো বইয়ের মধ্যে বিভিন্ন লাইন একটু সংক্ষেপ করে করেছে, আমি ডিটেইলস একদম অ্যাকুরেট লিখেছি। কয়েকবার করে প্র্যাকটিস করবা, কয়েকবার করে দেখবা, একটু চিহ্ন ভুল হলে, একটা ফোঁটা এদিক সেদিক ভুল হলে কিন্তু আসলে ভুল, মেজর ভুল। হ্যাঁ, একবার দুইবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবা। তো আজকে আমাদের লেকচার 2 শেষ হয়ে গেল, ইনশাআল্লাহ দেখা হবে লেকচার নাম্বার 3 তে। ওকে।